নমস্কার। ধনু রাশি, শরীরটা ভালো যাচ্ছে না, সব সময়ই যেন কিছু না কিছু সমস্যা, কখনো মানসিক সমস্যা, কখনো শারীরিক সমস্যা, কিছু না কিছু কারণে অস্থির হয়ে থাকছেন। বাড়িতে জ্যাম তৈরি হচ্ছে, ওয়াটার লিকেজ, কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে আপনার খরচ। অতিরিক্ত খরচের চাপে স্ট্রেসড হয়ে পড়ছেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। বাড়ি পরিবর্তন করার কথা ভাবছেন কিন্তু কিছুতেই হচ্ছে না। মানসিক দিক থেকে ঠিক করতে পারছেন না কোন বাড়িটায় যাবেন। যাই করছেন না কেন সৃষ্টি হয়ে যাচ্ছে বাস্তু সমস্যা। যে বাড়িটা পছন্দ করছেন পরেই বুঝতে পারছেন যে এই বাড়িটায় রয়েছে বাস্তু সমস্যা। আলো হাওয়া এগুলো তো ঠিকঠাক রয়েছে, কিন্তু ঈশান কোণ দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র সেটা কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। কারণ একটাই, আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তিনি পীড়িত অবস্থায় রয়েছেন। বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট কমেছে। এখন মায়ের সঙ্গে প্রায় মুখ দেখা দেখি নেই, মায়ের সঙ্গে দূরত্ব অনেকটাই বেশি, মায়ের সঙ্গে সম্পর্কও বেশ খারাপ। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। কিছুতেই নিজেকে স্টেবল দেখতে পাচ্ছেন না। সবসময় মনে হচ্ছে জীবনে কবে স্থির হব, কবে একটু ভালো দিন আসবে, কবে একটু শান্তি পাবো, কবে আর এত ছোটাছুটি করতে হবে না, কবে জীবনে এত আর টেনশন থাকবে না। এই সমস্ত টেনশন, হতাশা, অ্যাংজাইটি, স্ট্রেস, তার কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় আছেন। কোন কোন সময় মানসিক দিক থেকে অতিরিক্ত চাপের সম্মুখীন হয়ে পড়ছেন, কোন কোন সময় বাড়তি প্রেসার, সেটা আপনি নিতে পারছেন না। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রমাগত খারাপ হচ্ছে, কিছুতেই সেগুলোকে কন্টিনিউয়াসলি ভালো কাজ করাতে পারছেন না। অন্যের বাড়িতে এসি কিংবা ফ্রিজ 8 বছর 10 বছর ধরে চলেছে, কিন্তু আপনার বাড়িতে 1 বছর পরেই এসি খারাপ, সার্ভিসিং করাতে হচ্ছে বারবার। বিশেষ করে যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কারণে অকারণে আপনার রান্নার চিমনি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। বারবার সার্ভিসিং করিয়েও আপনি তাকে ঠিকঠাক করতে পারছেন না। দামি জিনিস কিনেছেন একদম লেটেস্ট মডেলের চিমনি, কিন্তু তাহলেও সে কিন্তু আপনাকে প্রপার সার্ভিস দিতে পারছে না। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। ক্রমাগত আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। কর্মক্ষেত্র মোটামুটি ভালোই ছিল, স্বামী স্ত্রী মিলে দুজনে বেশ আয় উপার্জন করে সংসার চালাচ্ছিলেন। হঠাৎ আপনি দেখতে পেলেন আপনার সঙ্গের মানুষটি, আপনার স্বামী বা আপনার স্ত্রী, তার কিন্তু চাকরিটা চলে গেল। বিরাট স্ট্রেস নামলো আপনার উপরে। আপনি একজন মহিলা, গর্ভধারণ করেছেন, কিন্তু মনে হচ্ছে সন্তানের শরীর বা গর্ভস্থ সন্তান সে ভালো নেই। সন্তানের সঙ্গেও আপনার অ্যাটাচমেন্ট ধীরে ধীরে কমছে। সন্তান বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে কেমন একটা বিরক্ত ভাব আপনার প্রতি তৈরি হচ্ছে। এই অবস্থার কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বেশ অশুভ অবস্থায় রয়েছেন। বাড়ি একটা কিনেছেন, জমি জায়গা একটা আপনার হয়েছে, কিন্তু তারপরে দেখতে পেলেন এর পেপারসে কিছু গন্ডগোল রয়েছে। কিছুতেই সেই পেপারস আপনি ঠিক করে উঠতে পারছেন না। রেগুলার ছোটাছুটি করছেন, আজকে এই দপ্তর, কালকে সেই দপ্তর, কিন্তু কোনোভাবেই পেপারস কমপ্লিট হচ্ছে না। বাড়ি একটা পছন্দ করে ফেলেছেন, কিন্তু সেই বাড়ি কিনতে গিয়ে দেখলেন যে লোন স্যাংশন হচ্ছে না। কিছুতেই আপনার লোন স্যাংশন হচ্ছে না। পেপারস ঠিক আছে, আজকে এই অফিসার আসেননি, কালকে আপনার এই চিঠিতে ঘাটতি রয়েছে, পরশুদিন ওই কাগজটা লাগবে, এই সমস্ত করে ক্রমাগত আপনার লোন ডিলেড হচ্ছে। কখনো ভ্যালুয়ার আসছে না, কখনো আবার পেপারস এর ক্ষেত্রে কিছু সমস্যা বেরিয়ে আসছে। এরকম সমস্যায় যদি বারবার আপনাকে পড়তে হয়, তার আউটপুট বা তার কারণ কিন্তু একটাই, সেটা হলো দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। শরীর খারাপ, মানসিক অস্থিরতা, স্মৃতিশক্তির ক্ষেত্রে ঘাটতি, কনফিডেন্সের অভাব, নিজের কাজে সঠিক পরিকল্পনা করতে পারছেন না। প্রত্যেকটি বিষয়ের কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার খারাপ অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় কথা, নিজে যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট না হন, নিজেই যদি নিজের পারফরমেন্সে মনে হয় যে আমি তো পিছিয়ে পড়ছি, তার কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় আছেন। জীবনে কার্মিক উন্নতির অভাব, ঈশ্বরের প্রতি অ্যাটাচমেন্ট কমছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতে পারছেন না, নিজেই নিজের শরীরকে অবহেলা করছেন। সবকটি সমস্যার কারণ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। লগ্নই যদি পীড়িত হয়, জীবনের স্টেবিলিটি কি করে আসবে?
নিজের লগ্ন, নিজের রাশিকে বলবান করার দায়িত্ব সেটা কিন্তু আপনার। এই সমস্যার সমাধান সম্ভব, জীবনে স্টেবিলিটি নিয়ে আসা সম্ভব। এটা কোনো ঘাতক সমস্যা নয়। এর প্রতিকার করে খুব সহজেই নিজেকে ভালো রাখা, নিজের ভালো থাকার সুযোগ আপনি নিজেই তৈরি করতে পারেন। কিছু সহজ প্রতিকার ধারণ হতে পারে, কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো, ড্রেস কোড চেঞ্জ করা হতে পারে, পড়াশোনার ধারা পরিবর্তন হতে পারে। এরকম সহজ পরিবর্তন সেটাও কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে। আবার কোনো কোনো সময় রত্ন পাথর ধারণ সেটাও কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হয়ে উঠতে পারে। কেন সেটা আপনি করবেন না? জেমস্টোন বা অন্যান্য রেমিডি গ্রহণ করুন, লাইক এন ইনভেস্টমেন্ট। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করতে চলেছেন এবং সেখানে আপনার 20 লক্ষ টাকা ইনভেস্ট হচ্ছে। সেখানে একটা প্রপার জেমস্টোন আপনার ব্যবসার গতিকে ঘুরিয়ে দিতে পারে। তাহলে কেন আপনি একটা প্রপার জেমস্টোন পরবেন না? আর রত্ন পাথর সঠিক হলে তারা তো কথা বলে। তাহলে এগুন, নিজের জীবনের লক্ষ্য স্থির করুন আর ভালো থাকুন। নমস্কার।